আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? ছোট্ট সংসারে সাধ্য না থাকলেও চাহিদার কোনো শেষ নাই। সবাই তো রমজান শুরুর আগেই প্রয়োজনীয় বাজার করে নিয়েছে। ভাবছি আমাদের সাধ্য মতো আজকে অল্প অল্প করে কিছু কেনাকাটা করব। আমরা দুইটা মানুষ, আমাদের কথা না ভেবে আত্মীয় স্বজনের জন্য আমরা টাকা পাঠিয়ে দিয়েছি। রহমতের মাসটিতে সবাইকে নিয়ে ইফতার সিহেরি করার মধ্যে অন্যরকম শান্তি আছে। কষ্ট লাগে টাকার অভাবে যখন দেখি মানুষ ভালো কিছু খেয়ে রোজাও রাখতে পারে না। রমজানে যে জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন, বাজারে গিয়ে দেখি প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে। বছরে একটা রহমতের মাসে কেন যে মানুষ এমন করে জানি না। আমরা যেহেতু দূরে থাকা আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠিয়েছিলাম, তাই আমরা একটু অল্প করে বাজার করেছি। মশলার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ আমার ইচ্ছা আছে কিছু মানুষকে আমি ইফতারি করাবো। রমজানের শুরু থেকে এই কয়েকটা দিন ধরে জামাই বাসায় নেই, আমি একা একা রোজা রাখছি, একাই ইফতারি করছি। তাই এতদিন নিজেকে নিয়ে এত চিন্তাও করতে হতো না। পোলাও, চাল, চিনি এইসব বাজার আমি একটু বেশি করে এনেছি। প্রতি বছর রহমতের মাসটিতে আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করি, কিন্তু এবছর মা বাবা অসুস্থ থাকার কারণে জামাই তো গ্রামে চলে গিয়েছিল। আমি আবার এইসব জিনিসের মধ্যে কয়েকটা কাপড়ও নিয়েছি। আমরা মেয়ে মানুষ বাজারে গেলে কখন যে কি পছন্দ হয়ে যায় নিজেরাও জানি না। একটা সময় বাইরে বের হলে আমার কিছু পছন্দ হলে কখনো মুখ ফুটে বলতাম না, যদিও সে আমার ছোট ছোট স্বপ্নগুলো সবসময় সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করে। জিলাপি, অল্প কিছু ফলও নিয়ে আসলাম। আর এই যে মুরগিটা দেখছেন, এটা কিন্তু আগেই ফ্রিজে ছিল। বাসায় এসে প্রতিদিনের মতো রান্না করতে হবে, ইফতারি রেডি করতে হবে, তাই মাছ মাংস আজকে আর কেনার সময় হয়নি। যাই হোক, সামনে তো ঈদ চলে আসছে, এখন কেনাকাটা না করলে সবকিছুর দাম তো এমনিতেও বেড়ে যাবে। জামাই আমাকে না জানিয়ে অজিবা ফেসবুক পেজ থেকে এই ড্রেসটি অর্ডার করেছিল। থ্রি পিসের কাপড়, কটন সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ করা। থ্রি পিসটা খুবই আরামদায়ক ছিল। এই গরমে রেগুলার পরার জন্য অথবা ঈদের জন্য আপনারা নিতে পারেন। আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। যাই হোক, এবার আমি চলে আসছি রান্নাঘরে। আর আস্ত মুরগি ফ্রিজের মধ্যে রাখলে অনেক সময় অপেক্ষা করতে হয় কেটে পরিষ্কার করে নিতে। সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রিজ থেকে এই মুরগিটা নামিয়ে রাখছিলাম। কি আর করবো, ছোট্ট সংসারে একলা মানুষ, নিজের হাতে সব কিছু করতে হয়। ঘরে বাইরে দুই জায়গাতে কাজ করে আবার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু একটু শেয়ার করা সবার কাছে যতটা সহজ মনে হয়, আসলে এতটা সহজ না। দেখবেন দূর থেকে সবকিছুই সুন্দর, মানুষ হতে পারে অথবা সম্পর্ক সবসময় কম বেশি আত্মীয় স্বজন থাকলেও একটু বিপদের দিনে কাউকেই খুঁজে পাওয়া যায় না। জানি না এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও, একটু আমাকে বলবেন। যাই হোক, রান্নার জন্য সবকিছু একটু গুছিয়ে নিয়েছি। অন্যদিকে আমি ইফতারির জন্য সবকিছু রেডি করতে আসছি। সারাদিন রোজা রেখে মানুষ তো তেলে ভাজা কত কিছু খায়, আমার মনে হয় একটু ভাত হলে ভালোই হতো। মানুষ যে সারাদিন রোজা রেখে একটু ফল খাবে, কি আর করবে, এত বেশি দাম বেড়ে গেছে। এই ছোট একটা তরমুজ আমি তো জামাইকে কিনতেই দিব না দাম শুনে, তারপরও সে নিয়ে আসলো। আমি কিন্তু অন্যদিকে রান্নাও শুরু করে দিয়েছিলাম। এখানে আমি টমেটো কিছু সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু প্রতি বছরই টমেটো বিভিন্ন ভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখি, যদিও এবছর একটু ব্যস্ততার কারণে এত বেশি আপনাদের সাথে শেয়ার করাও হয়নি। এই তো রমজানের বাজার তো করে নিয়ে আসলাম, এখন আমাকে সব বাজারগুলো গুছিয়ে রাখতে হবে। বাজার করাটা সহজ মনে হলো, সবকিছু গুছিয়ে রাখাটা আমার কাছে একটু কষ্টের মনে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।